আমার পরিবারের সকলকে জানাই চৈত্র পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি যে পুজোটা করেছি ভাবলাম সেগুলো কেমনভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি। আর তার সাথে কিছু মানুষ হনুমান জয়ন্তী নিয়ে আমাকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন, তাদেরও আমি উত্তরটা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। সর্বপ্রথম আমি কিভাবে সুন্দর করে আজকে আমার ঠাকুর ঘরে পুজো করেছি সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম আমাদের বাড়ির মা লক্ষ্মী মা আর নারায়ণ দেবের দর্শন করুন। তারপরে আস্তে আস্তে আমার আরও যত দেবদেবীরা আছে তাদেরও দর্শন করাবো এবং আমার শিব মন্দিরের দেবাদিদেব মহাদেবেরও দর্শন আজকে আমি আপনাদেরকে করাবো, কারণ আজকের দিনটা ভীষণ সুন্দর। শুধু আজকের দিনটা না, কালকের দিনটাও তো আরও শক্তিশালী, আরও সুন্দর, কারণ কালকে আমাদের হনুমান জয়ন্তী পালিত হবে। কিন্তু অনেক মানুষেরাই যে হয়তো মেনে থাকে কে চৈত্র পূর্ণিমার দিনই হনুমানজি আবির্ভাব হয়েছিলেন, সেই কারণে অনেকে আজকেও পালন করেছেন, আবার বেশিরভাগ মানুষ কালকেও পালন করবেন। এই নিয়ে কিছু মতবিরোধ থাকলেও কোনোটাতেই কোনো অসুবিধা আছে বলে আমার তো মনে হয় না। ভক্তি ভরে সমস্তটা করলেই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা সমস্ত কিছু পৌঁছাবে। ঠিক বলছি তো? যাদের মনে এরকম কিছু প্রশ্ন আসছে কি কিভাবে মন্দিরে থালাটা সাজিয়ে নিয়ে যাব, তাদেরকে ছোট্ট কিছু ওপিনিয়ন আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে, আমার ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর দর্শনের মাধ্যমে। সর্বপ্রথম ছোলা ভিজিয়ে রেখে তার সাথে আখের গুড় দিয়ে কলা, লাড্ডু, বোঁদে, অবশ্যই তুলসীর মালা, জবার মালা, এগুলো আপনি আপনার থালায় সাজিয়ে নিতে পারেন। এছাড়া যদি এই সমস্ত কিছু ব্যবস্থা না করতে পারেন, কোনো মিষ্টির দোকান থেকে লাড্ডু কিনে, মালা কিনে আপনার সামর্থ্য অনুযায়ী ধূপ দ্বীপ আপনি হনুমানজিকে নিবেদন করতে পারেন। অনেকেই আছেন যারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন, আবার অনেকে আছে তিলের প্রদীপও প্রজ্বলিত করে থাকেন। সেটা যার যার ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারাই মন্দিরে পুজো করতে যাবেন না কেন তারা অবশ্যই নিজেদেরকে আগুনের থেকে বাঁচিয়ে রাখবেন এবং ঈশ্বরকে যে ধূপদীপ নিবেদন করছেন সেখান থেকেও তাদেরকে বাঁচিয়ে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।